ভাই আমি মনে করেন যে আসছি তো ইটালিতে এখন আলহামদুলিল্লাহ সাগর পাড়ে পড়ছি। আপনি 6 মাস কাজ থেকে তো 6 মাসে আপনি প্রচুর টাকা ইনকাম করবেন, 6 মাসে না হইলেও আপনি মনে করেন 20-25 লাখ টাকা ইনকাম করতে পারবেন, অসুবিধা নাই। আমি আজকে 2 মাস 9 তারিখ আইছি, তো 2 মাস আপনার কয়দিন হয়েছে, হয়তো 15-20 দিন হয়েছে। মোটামুটি মনে করেন যে আমি 7 লাখ 8 লাখ টাকা কামাইছি ভাই, বুঝছেন, অনেকে কামাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরিফ ভাইকে আপনারা অনেকে ছিলেন। গত পূর্বে ভিডিওতে বলেছিলাম আরিফ ভাইকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিভাবে আরিফ ভাই ইতালিতে গেল। তা আজকে আমরা আরিফ ভাইকে নিয়ে ভিডিও করবো, উনি কিভাবে গেল বা ওনার কিছু মানে ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। তো আসলে আগে আপনার একটা ভিডিও দেখেছি, পরবর্তী বিস্তারিত আলোচনা করতেছি। ভাই ভালো আছেন? আমরা দুই ভাই একসাথে আছি, সুন্দরভাবে আছি। দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আমরা সাকিব ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে এখন শ্রীলঙ্কা আছি। শ্রীলঙ্কা এয়ারপোর্ট ইমিগ্রেশন শেষ করে এখন শ্রীলঙ্কা, আমরা সাকিব ভাইয়ের মাধ্যমে লিবিয়া যাচ্ছি। এখন আমরা শ্রীলঙ্কা আছি, খুব ভালো আছি। শ্রীলঙ্কা ভিডিওটি দেখেছেন, বিষয়টা হচ্ছে বলি আপনাদেরকে বুঝতে পারবেন। উনি এটা হচ্ছে 2024 সালের ভিডিও। আর আলহামদুলিল্লাহ অনেকে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা দিয়ে আমি শুধু উনি না আরো অনেক লোক নিয়ে আসছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো শ্রীলঙ্কা দিয়ে আমি কাজ করি তখন, এটা হচ্ছে 24 সাল লাস্টেই। হ্যাঁ, 24 সালের লাস্টেই আপনার বাংলাদেশ থেকে অনেক শ্রীলঙ্কা দিয়ে আমি লিবিয়া নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে লিবিয়া থেকে উনি আলহামদুলিল্লাহ ইতালি আসছে। এখন ওনার সাথে একটা ঘটনা ঘটছে, সেটা আমি আপনাদের শেয়ার করি। আরিফ ভাইকে কিন্তু 2023 সালে নিয়ে আসছিলাম লিবিয়াতে। তিউনিসিয়া দিয়ে ইতালি পাঠানোর চেষ্টা করছিলাম, পরে উনি ধরা খাইছিল। আমি ওনার সাথে আরো অনেক লোক ছিল, আলহামদুলিল্লাহ সবাই চলে গেছে, উনি যাইতে পারে না, উনি ধরা খেয়ে যায়। যাই হোক, পরবর্তীতে এখান থেকে উনি ছুটে আসছে, আমার রুমে নিয়ে আসছে আমি পরবর্তীতে। তো আনার পরে আপনার ওনাকে আমি বলছিলাম যে ভাই আপনি চলে যান ইতালিতে। উনি বলছে না যাইবো না ইতালিতে। পরে আমি ওনাকে এমন অফার করছি, উনি দেশে যাবো, যখন উনি ডিসিশন নিয়ে ফেলে উনি দেশে চলে যাবে, তখন ওনার ওয়াইফ মন খারাপ হয়ে যাবে। পরে আমাকে বলছে ভাইয়া দেখেন না, ওনাকে কিছু করা যায় না। পরবর্তীতে আমি আরেকদিকে বলছি যে ভাইয়া আপনি ইতালি চলে যান, আমি আপনার টাকা দেওয়া লাগবে না, সমস্যা টাকা আমি ব্যবস্থা করবো, আপনি যান, আপনার টাকা দেওয়া লাগবে। ওনাকে এমন অফার করছি আমি যে আপনি যান, আপনার টাকা আমি দিচ্ছি, সমস্যা আমি টাকা যাওয়ার পরে দিয়ে। ওনাকে এভাবে বলছি, উনি বলছে না আমি যাবো না ভাই। অনেক রিকোয়েস্ট করছি, অনেক রিকোয়েস্ট করছি, উনি যাইবো না ইতালি। পরবর্তী উনি দেশে চলে গেছে। যাক আলহামদুলিল্লাহ, পরে ওনাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিছি, উনি দেশে চলে গেছে। ওনার দিন দিয়ে উনি আমার সাথে খুব ছিল, উনি ধরা গেছে, যাইতে পারে নাই। বলছে ভাই আমার নসিব যা ছিল তাই হয়েছে। ওনার ওয়াইফ সেম কথা বলছে, উনি সেম কথা বলছে। পরবর্তীতে আপনার উনি দেশে চলে গেলো। দেশে চলে যাওয়ার পরে 1-1.5 মাস পরে আবার আফসোস করতেছে, আরে আইসে ভুল করছি। বুঝছেন, আমি অনেকে বলছি ভাই আপনি দেশে গেলে কিন্তু আফসোস করবেন, ঠিক আছে? দেশে চলে গেলে আফসোস করছে, সেম কথা, 10-15 লাখ টাকা লস হয়ে গেছে। দেশে গেলে তো স্বাভাবিক মানুষ আফসোস করবে, সবাই সাথে সবাই ইতালি চলে গেছে, উনি তো আফসোস করবে স্বাভাবিক। ওনার ওয়াইফ আফসোস করতেছে, উনি আফসোস করতেছে যে ভাই চলে আসছি, ভুল করছি, তখন যদি না আসতাম হয়তো ইতালি চলে যেতাম। পরে আমি অনেকে বললাম, তো আমি পরে অনেকে বললাম যে আমি তো আপনাকে বলছি ভাইয়া দেশে গেলে আপনি আফসোস করবেন, যাওয়ার দরকার নেই। যাক, পরবর্তী উনি আবার চাইতেছে ইতালি যাওয়ার জন্য। পরে আমাকে বলতেছে ভাই আমি আপনার মধ্যে যাবো, অন্য কারোর মাধ্যমে যাবো না। বলতেছে আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছে, কারণ উনি উনি যাতে লিবিয়াতে গেছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। তো অনেকে রিকোয়েস্ট করতেছে আসার জন্য। উনি বলছেন না ভাইয়া আমি কারোর মাধ্যমে যাবো না, আমি আপনার মধ্যে যাবো। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ কিন্তু ইতালি চলে গেছে। তো বলতেছি আমি আরেকটা কথা শোনাই, ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? ডিস্টার্ব করলাম নাকি? না সমস্যা নেই, জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। এই জন্যই কল দিতে চাইছিলাম না, মনে করলাম যে যে রাত্রে ভাই হয়তো ঘুমাইতেছে, না না সমস্যা নেই। দিনই দিতেছিলাম। আসলে মানে আপনার কথা শুনে বলছেন খুব খারাপ লাগলো যে আসলে আপনার জন্য আপনার মা অনেক কষ্ট করেছে বা নিতে পারতেছে না, বুঝছেন, খুব খারাপ লাগলো। হ্যাঁ ভাই, এটা আমার মা তো সুখটা দেখিয়া যাইতে পারলো না, দেখছেন না কত টেনশন করছে, হ্যাঁ কত আল্লাহ, ফোন টোন ভাই দিছে, বিশ্বাস করে একবার কসম আল্লাহ ভাই দিতেছে কত ভাই, টেনশন করছে। একবার আল্লাহর কসম ভাই, আমি আপনার কথা শুনে বলছেন আমার কলিজা যেতে লাগছে, বুঝছেন, যে কলিজা যেতে লাগছে কথাটা শুনে। মানে আমি খুব সেন্সিটিভ, বুঝছেন, মানুষের কষ্ট শুনতে সহ্য করতে পারি না। মানে না আমরা না না, আপনি, আমি জানি না, আমি আপনার চিনি না, কাছের থেকে চিনি না। আমি তো আপনার খুব কাছের থেকে জানি, একসাথে নামাজ পড়ছি সেই। আপনি কোনো কিছু নিয়ে গিল্টি ফিল করবেন না, আপনার কি দোষ, যা ভাগ্যে ছিল তাই, এটা কোনো কিছু না। আমার ওইগুলো মনেই রাখি না, আমি না, শুধু আমার ফ্যামিলির কেউ এসব মনেই রাখে নাই ভাই। আমি মনে করেন যে আসছি তো ইটালিতে এখন আলহামদুলিল্লাহ। আমি তো বিমানে ল্যাম্পোদা থেকে বলোনিয়া সিটিতে পড়ছি, খুব ভালো একটা সিটিতে পড়ছি। আর আমার একটা বিমানে আনছিল, বুঝছেন। আচ্ছা তো মনে করেন যে সিরবি একটা শহর আছে, খুব ভালো, আমি ভালো একটা শহরে পড়ছি। যে কাজ আছে, যেমন 6 মাস থাকে, সাগর পাড়ে পড়ছি।
আপনি 6 মাস কাজ থেকে, কিন্তু 6 মাস আপনি প্রচুর টাকা ইনকাম করবেন। 6 মাসে না হইলেও আপনি মনে করেন 20-25 লাখ টাকা ইনকাম করতে পারবেন, অসুবিধা নাই। আমি আজকে 2 মাস 9 তারিখ আইছি, তো 2 মাস আপনার কয়দিন হয়েছে, হয়তো 15-20 দিন হয়েছে। মোটামুটি মনে করেন যে আমি 7 লাখ 8 লাখ টাকা কামাইছি ভাই, বুঝছেন? অনেকে কামাইতে পারে না, কিন্তু আমি কামাইছি। কিন্তু দুঃখের বিষয় মনে করেন যে কামাইলেও রাখতে পারি নাই, কারণ আমার আপনার 15-20 দিন ধরে অনেক অসুস্থ ছিল, পর আইসিইউ তে ভর্তি হয়েছি। একদিনের বিলই মনে করেন 1,20,000 টাকা চাই। মনে করেন এরকম আমার পিছিয়ে মনে করেন যে 3-4 লাখ টাকা খরচ হয়েছে। এটা কোনো বিষয় না, খরচ হয়েছে যে আমার কোনো দুঃখ নাই, মানে খরচ করতে পারছি আর কি। ইটালি আই সহজে মার পিছিয়ে টাকা খরচ করতে পারছি, এটা হচ্ছে বড় বিষয়। কিন্তু দুঃখের বিষয় যে ভাই আমার সাথে সাথেই আম্মু মারা গেল, ভাই দেখতেও ভালো ভাই না। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি কথা বলতেছেন আমার মাঝে বুক ফেটে দিয়েছে বুঝছেন, মানে আপনার সুখটা বুঝছেন, আমার নাম্বারটা আমার মনে হয় সুখে বুঝছেন, খুশিতে মনে হয় আমার মনে হয় অসুস্থ হয়ে গেছে আমার মনে হইতেছে। হ্যাঁ, আয় আল্লাহ, এই আর কি। খালি এইটুকুই দেখে গেছে যে আমি পড়ছি, বুঝছেন? আয় আমি যে আল্লাহ, এইটুকুই মানে পড়ছি, আমার এই আচ্ছা বিশ্বাস দেখে করেন ভাই, গেছে। ভাই মা যে কি জিনিস রে ভাই, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আমার মানে উনি, আব্বু তো আগেই নাই, আল্লাহ, হায় আল্লাহ আগেই মারা গেছিল। তারপর অনেক ভাই, চেষ্টা করছে যে দেখে কেমনে যাওয়া যে যায়, আমি ভাই, ইটালি যাবো ভাই যাবো, আমি, তারপরে ভাই কি কইতাম আমরা, আপনার কথা শুনে মানে আমার মানে বুক ফেটে দিয়েছে। মানে আপনি যে ইতালি গেছেন, আমার মনে হয় আপনার আম্মু যে আমরা জন্য কত দোয়া করছে সেটা একমাত্র আল্লাহ জানে, আমার মনে হয় আর কেউ জানবো না। কারণ আপনার যাওয়ার পরে আপনার আম্মু হয়তো সুখে, মানে হয়তো আল্লাহ কাছে বলছে, আল্লাহ আমি শুক্রিয়া তোমার কাছে যে আমার সুখ হ্যাঁ, গেছে। হ্যাঁ, অনেক মানে শুক্রিয়া আদায় করছে। আমি যখন হায় আপনার আল্লাহ, আপনার এখানে আইসি না, আপনি তো এবার আনলেন আমার শ্রীলঙ্কা, আইলাম, আর পরে যে আইলাম লিবিয়াতে, ওই গেম করে 1 সপ্তাহ ছিলাম, পরে 1 সপ্তাহ পরে গেম হয়ে গেছে। হয়তো গেম দিয়ে এসে করছি, পরে ল্যাম্বোতো সাইসা যখন বলছি যে বাসায় জাম্মু আমি আইছি, ল্যাম্বোতো হায় সেখানে আল্লাহ, বলছি, পরে কয় আল্লাহ আল্লাহ, কয় তুমি সত্যিই গেছো বাজান, তুমি সত্যিই গেছো? বিশ্বাসই করে না। মানে আগের দিন বলতে পারি না, আমি আগের দিনও তো করে বলছি যে আমি কই কোনো ঠিক নাই, হইবো গেম হইবো এটা শিওর, কিন্তু একটু 2-1 দিন হইতে পারে। পরে দিয়ে দিছে গেম, তারা হয়তো নসিব ভালো ছিল, আগের দোয়া আপনাদের দোয়ায় হয়ে গেছে গা আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি। পরে আর কি ল্যাম্বোতে স্যার বিশ্বাসই করে না। তারপরে আমি কিছু না, আমি ভালো আছি, ল্যাম্বোতে চাইছি। তারপরে 3 দিন ছিলাম, 3 দিন পরে একটা ভালো শহর আমার নসিব মনে করেন যে মোটামুটি ভালোই, এবার ভালোই। কিন্তু আমি শহরও পড়ছি, বলোনিয়া শহরে, সের্বিয়াতে আছি। বলোনিয়াতে আমার কাজের জায়গা ভালো, এখানে কোনো পাহাড় পোহাড় নাই, মার মানে সাগর পাড়ে, এনে রেস্টুরেন্টের অভাব নেই, কাজ আছে, একটা কাজও পাইছি, 1 মাস করছি। আমি শীত দেখে একটু কম, মোটামুটি মনে করেন যে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সব জামাল হয়েছে কি শেষমেশ, মানে সুখ করতে করতে শেষে এই আম্মুরে হারাই আর কি। আরে মনটা ভাই, খুবই খারাপ আর কি, যে কিছু বুঝে ওঠার আগে আর আম্মু চলে গেল, এই আর কি। আরে আল্লাহ, মানে এই কষ্টটা যে আমি আমি বুঝতেছি না কেমনি আছেন, মানে আমি ভাই বিশ্বাস করেন ভাই, কসম আল্লাহ আমি নিতে পারতেছি না, আমি আপনাকে মানে এই এই জন্য মনে করেন যে আপনার বেশি একটা ফোন দিতেও পারি নাই। খালি ইসমাইলের সাথে, এই যে ইলিয়াসের সাথে কথা বলছিলাম, ওর কমিশন হয়েছে, ওর আমি অনেকদিন 2-3 দিনই ফোন দিয়েছি। আর আপনি তো কথাগুলো আপনারা শুনেছেন, তো আমি বলি আপনাকে বিস্তারিত। এখন আলহামদুলিল্লাহ আরিফ ভাইকে আমি নিয়ে আসছি, তো লিবিয়া পর্যন্ত আমি ওনাকে নিয়ে আসছি। লিবিয়া থেকে মানে আমার তো মনে যেতে চাইছিল ইতালিতে। পরবর্তীতে আমি বলছি ভাইয়া আপনি একটু ওয়েট করেন, আমরা যে লাইনে কাজ করি একটু লেট হবে, আপনি একটু ওয়েট করেন। পরে উনি বলছে ভাইয়া আমার মতো আমার তো একজন পরিচিত লোক আছে, আমি কি ওনার মাধ্যমে যাবো? আমি বলছি আচ্ছা সমস্যা না, যান আপনি। তো পরে উনি ওনার মাধ্যমে চলে গেল আলহামদুলিল্লাহ ইতালিতে। তো ইতালিতে গেছে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। তো দুঃখের বিষয় হচ্ছে ইতালি যাওয়ার পরে কিছুদিন পরে ওনারা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর ওনারা মারা যায়। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয় ছিল, মানে খুবই কষ্টের বিষয় ছিল। তো ব্যক্তিগতভাবে আমি অনেক কষ্ট পাইছি। মানে ওনার আম্মু ফার্স্ট টাইম যখন উনি লিবিয়া আসছে অনেক টেনশন করছে, অনেক টেনশন করছে। তারপরে উনি দেশে চলে গেছে, এখন আবার আসছে। ওনার আম্মু অনেক দোয়া করছে, অনেক কষ্ট, মানে আপনার কষ্ট পাইছে যে আম্মু সবার আসলে এটাই বেশি স্বাভাবিক, ছেলে মেয়ে যখন বাড়ি বেড়ে যায় তখন মা বাবা কষ্ট পায়, এটাই বাস্তবতা হচ্ছে এটাই। আলহামদুলিল্লাহ ইতালি গেছে ওনার আম্মু, হয়তো শুনছেন ইতালি যাওয়ার পরেও বারবার বলছে আব্বু তুমি কি গেছো, আসলে তুমি গেছো কিনা? তো উনি বলতেছে যে আম্মু আমি আসছি আসছি। তারপরে উনি মানে বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। তো বিষয় আসলে উনি ওইখানে যাওয়ার পর 2 মাসে কিন্তু আপনারা শুনছেন 2 মাসে 7 লাখ 6 লাখ টাকা আমি ইনকাম করে ফেলছে 2 মাসে আলহামদুলিল্লাহ। 2 মাসে, তো 2 মাসে ইনকাম করছে। তো উনি ওনার কাছে আসলে কষ্ট ভিতর সুখ হচ্ছে এটাই যে আমি ইনকাম করছি আলহামদুলিল্লাহ, আমার আম্মুর জন্য খরচ করতে পারছি। আম্মু অসুস্থ হয়েছে, আম্মুর জন্য আম্মুর কিছু খরচ করছে, তবে আম্মু থাকে নাই। আম্মু আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। তো দোয়া করি ওনার আম্মুকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। উনি আসলে যাওয়ার পরে ওনার আম্মু হয়তো সুখে, মানে সুখে হয়তো মারা গেছে, আল্লাহ ভালো জানে। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আরিফ ভাই ইতালিতে আছে, খুব ভালো আছে। আরিফ ভাই খুব ভালো মানুষ, সেটা সত্য সত্য কথা বলতে খুব ভালো মানুষ আসলে। আমি অনেক লোক নিয়ে আসছি,
তাই আপনারা অনেক জানেন, অনেক লোককে আলহামদুলিল্লাহ তাহলে ফারাইছি। উনি কিন্তু ধরা গেছে, উনি কিন্তু ধরা খায়, উনি নিজের টাকা দিয়ে ছুটছে। তো ওনার কথা হচ্ছে, ভাইয়া আমি তো আসছি, যা হয়ে গেছে আপনাদের আপনাদের চেষ্টা করছেন, চেষ্টা কম দিয়ে রাখেন, যেটা নসিব হয়ে গেছে ধরা গেছে, কিছু কিছু করার নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার উনি নিজের টাকা দিয়ে ছুটছে। আমি অনেক পরে বলছি ভাইয়া আপনি আমার রুমে, যখন উনি ধরা খেয়ে আমার রুমে আসছে, ওনাকে আমি বলছি ভাই সমস্যা নেই, আপনি ইতালিতে যান। ওনার ওয়াইফের সাথে কথা হয়েছে, বলছে ভাই আপনি আমার স্বামীকে যদি ফাটাতে পারেন সমস্যা নেই, আমি আপনার টাকা দিয়ে দিব। আমি বলছি সমস্যা নেই। ওনাকে আমি রিকোয়েস্ট করছি যে আরিফ ভাই আপনি দেখে যায় না, আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি ইতালিতে, আমি সমস্যা নেই, আপনি থাকেন। হ্যাঁ, তখন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ চলতেছিল, তখন ওনাকে বলছি যে আপনি যান, টাকা লাগবে না, আপনি যান, টাকা পরে দিয়ে। উনি আসলে তখন রাজি হয় নাই, মন খারাপ হয়ে গেছিল, পরে দেশে চলে গেছে। দেশে চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পরবর্তী আবার নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ নিদিলিতে আছে, দোয়া করবেন সবাই। তো এই ছিল মূলত বিষয়। আর আলহামদুলিল্লাহ মানে আসলে একটা মানুষ কি চেষ্টা করলে উপায় হয়, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ইতালিতে আছে, বর্তমানে কাজ করতেছে রেস্টুরেন্টে, যতটুকু আমরা জানি। আলহামদুলিল্লাহ ভালো, উনি শেফে আছে, শেফ মানে শেফ বলে যেটাকে, ভালোভাবে তার কাজ করতেছে। এই ছিল আজকের বিষয়। তো আশা করি বুঝতে পারছেন আরিফের বিষয়টা, এই ছিল। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত সব সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।